হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 33-এর সৃজনশীল 1 সমাধান করব। এর পূর্ববর্তী পৃষ্ঠা মানে পৃষ্ঠা নং 32-এর বহু নির্বাচনী আমরা দেখে নিব। সো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে অবশ্যই আমার ভিডিওগুলো রেগুলার দেখে দেখে সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা, কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন এখান থেকে মূলত করা হবে। সো পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন পরীক্ষার আগে রাতে পাওয়ার জন্য স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা যেন নোটিফিকেশন পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের পৃষ্ঠা নং 32-এ বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তো আমরা একটা একটা পড়ে নিই। 1 নাম্বার বলছে, উদ্ভিদের দেহভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? প্রস্বেদন বলে। কারণ প্রস্বেদন কি? পাতার মাধ্যমে পানিটা বের করে দেয়। শীতকালে দেখবা পাতা ঝরে যায় কেন? প্রস্বেদনের কারণে। কারণ গাছ তো প্রথমত পানি পায় না শীতকালে, কারণ তো পানির অভাব থাকে শীতকালে। তার উপর হচ্ছে যে গাছ আবার কি করে, পানি ছেড়ে দেয় পাতার মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়া। তখন কি ঘটে? তো গাছের পাতাগুলো অটো ঝরে যায়, কারণ পানি যেতে যেতে তো গাছ আর এগুলো চালাইতে পারতেছে না পাতাগুলো। 2 নম্বর হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় কি ঘটে? অর্ধব্যাদ্য পর্দার প্রয়োজন হয় এবং দ্রবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়। কারণ অভিস্রবণ প্রক্রিয়াটা আমরা জানি যে যেখানে কম ঘনত্ব সেখান থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়। তার মানে 1 ও 3 হবে উত্তর, 1 ও 3। এরপরে ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো। সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পঠিত একটি বিশেষ প্রক্রিয়া মিল লক্ষ্য করলো। 3 নম্বর প্রশ্নে বলছে, উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি? উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি বলতো? উত্তর হবে ব্যাপন। কারণ আমরা জানি ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। আমি তোমাদেরকে একটি সিম্পল উদাহরণ বলি। যেমন তোমাদের রুমে স্যান্ড আছে না, তোমরা বা পারফিউম আর কি, তো তোমরা একটা পারফিউম তো মারার সাথে সাথে কিন্তু পুরো রুমের মধ্যে ছড়া যায়। তুমি যে জায়গায় পারফিউমটা মারছো তোমার বডিতে, ওই জায়গায় গ্রাম নিয়ে দেখবা যে ওই জায়গায় অতিরিক্ত গ্রামটা অনেক বেশি সুগন্ধিটা। কিন্তু রুমের মধ্যে যে গ্রামটা ছড়াচ্ছে এটা একটু কম গ্রাম। দ্যাট মিনস কি, তুমি যে জায়গায় বডি স্প্রেটা মারছো ওই জায়গায় অতিরিক্ত গ্রাম, কারণ ওই জায়গায় ঘনত্ব বেশি। তো ব্যাপন প্রক্রিয়া মানে কি, ওই ঘনত্ব থেকে মানে বেশি ঘনত্ব থেকে পুরো রুমে ছড়াই যাওয়া, মানে কি কম ঘনত্বের দিকে ছড়াই যাওয়া। পুরো রুমে তো গ্রাম ছিল না, তার মানে কম ঘনত্ব ছিল পুরো রুমে। কথা বুঝতে পারছি? মানে পুরো রুমে পারফিউমের গ্রামটা ভাগ করে দেয়, তার মানে কি কমে যায় আরো। দ্যাট মিনস হচ্ছে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়, এটাকে বলে আমরা ব্যাপন। ক্লিয়ার? 4 নম্বর বলছে, উল্লেখিত প্রক্রিয়ায় তিনটা ঘটবে। জীবকোষে অক্সিজেন প্রবেশ করে উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়। উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তার মানে উত্তর তিনটি, উত্তর হবে ঘ। ক্লিয়ার? এবার আসে সৃজনশীল প্রশ্ন, মানে এটা হচ্ছে 33 পৃষ্ঠা মেবি, দেখি সরি হ্যাঁ 33 পৃষ্ঠা। 1 নম্বর বলছে, জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করলো কিশমিশগুলো ফুলে গেছে। এটা আমরা কিন্তু খেয়াল করি, কিশমিশ ভিজিয়ে রাখলে কিশমিশ কিন্তু কি ফুলে যায়। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল। এই সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছু রং গ্লাসের পানির মধ্যে পড়ে পানিতে ছড়িয়ে গেল। মানে রং দিয়ে ছবি আঁকতেছে নাকি রংগুলো পানির মধ্যে পড়ছে, পুরো পানিতে রংগুলো ছড়াই গেছে। ঠিক আছে? কক ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, আর গক বুঝবা। মুখস্থ বলতে বুঝে বুঝে মুখস্থ করবা আর কি। আর গক তো মুখস্থ করা যায় না, কারণ এটা কঠিন জিনিস। তো এটা বুঝে বুঝে পড়বা, যেন পরীক্ষার হল আসলে তোমরা তোমাদের জ্ঞান থেকে বানিয়ে লিখতে পারো। কারণ মুখস্থ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো আমি বলবো যে তোমরা আমার সাথে সাথে একেবারে এখন পড়ে নাও, কারণ পরবর্তী তোমরা পড়বা না, এটা আমি জানি। এখনই মুখস্থ করে নাও, ভিডিওটা থামিয়ে থামিয়ে। ঠিক আছে? তো আমরা দেখিনি। প্রথম পদ্ধতি হচ্ছে ব্যাদ্য পর্দা কাকে বলে। প্রথম প্রশ্ন ছিল এটা। উত্তর হচ্ছে, যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাবক উভয়ের অণু সহজে চলাচল করতে পারে তাকে ব্যাদ্য পর্দা বলে। কথা ক্লিয়ার? এখন মুখস্থ করে নাও এটা। খ নাম্বার বলছে, ইমবাইবেশন বলতে কি বুঝো? দেখো তো, ইমবাইবেশন বলতে কি বুঝো? আমরা এই দুইটা কমপ্লিট করছি। উত্তর দেখিনি। এর ধর্মী বিভিন্ন পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর আর কি, যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবেশন বলে। উদ্ভিদে বিভিন্ন ধরনের কলএরধর্মী পদার্থ বিদ্যমান, যেমন স্টার্চ, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি। ঠিক আছে? এসব পদার্থ তাদের কলএরধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। শুকনো বীজ অঙ্কুরোদ্গমের সময় ইমবাইবেশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিমাণ পানি শোষণ করে। ইমবাইবেশন প্রক্রিয়া কি? শুকনো বীজ কি করে? অঙ্কুরোদ্গমের সময় ইমবাইবেশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিমাণ পানি শোষণ করে শুকনো বীজ। ঠিক আছে? এটা হচ্ছে ইমবাইবেশন প্রক্রিয়া। এবার আমরা গ নম্বর প্রশ্ন দেখি। বলছে যে, কোন প্রক্রিয়ায় জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল? তোমরা যদি আমার ব্যাপনের কথাটা যদি বুঝে থাকো, আমি এখানে বুঝেছি যে এটা বুঝে থাকলে তোমরা এটা পারার কথা। জারিফের বনের রং পানিতে যে ছড়িয়ে গেছে, এটা কোন প্রক্রিয়া? অবশ্যই ব্যাপন প্রক্রিয়া। কেন? কারণ রংগুলো ছিল ঘনত্ব বেশি, রঙের ঘনত্ব বেশি না, রংটা যখন পানির মধ্যে দিয়েছি পুরো পানিতে ছড়িয়ে গেছে। দ্যাট মিনস কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে গেছে, মানে রংটা পাতলা হয়ে গেছে তখন পানিতে যাওয়ার পরে, মানে কম ঘনত্ব হয়ে গেছে। দ্যাট মিনস এটা ব্যাপন প্রক্রিয়া। তার মানে ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলতেছে। কথা ক্লিয়ার? এবার আমরা ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করব।
জারিফের বোনের রং ব্যাপন প্রক্রিয়া পানিতে ছড়িয়ে গেল, নিচে ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। কথা বুঝছো? তো তুমি শিখবে কি মূলত, তুমি শিখবে ব্যাপন প্রক্রিয়া কি। তুমি যদি ব্যাপন প্রক্রিয়া ভালো করে শিখো, পরীক্ষার হলে যখন অন্য একটা প্রশ্ন আসবে বলবে যে এই জিনিসটা এভাবে ছড়াই গেছে, কম মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব ছড়াই গেছে, তখন তুমি কি করবা, এটা লিখে দিবা। কোনটা? এইখান থেকে মানে ব্যাপন প্রক্রিয়া লিখে দিবা। কথা ক্লিয়ার? তুমি শিখবে টপিক, ওই টপিকের উপর যে প্রশ্নই করুক না কেন তোমাকে বানায় লিখতেই হবে। বুঝছো? একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। খুব সহজ, ঠিক আছে? অধিক ঘনত্ব মানে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্ব মানে পাতলা ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলে ব্যাপন। জারিফের বোন যখন রং তুলি দিয়ে ছবি আঁকছিল তখন কিছুটা রং গ্লাসের পানিতে পড়লে রংটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে, কারণ বেশি থেকে কমে। এই প্রক্রিয়ার নামই হচ্ছে ব্যাপন। ব্যাপন অর্থই ব্যাপিত হওয়া বা ছড়িয়ে পড়া। কথা হচ্ছে মানে ব্যাপন অর্থ থেকে ছড়িয়ে পড়া। যেহেতু রঙের ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশি, কারণ পানি হচ্ছে পাতলা, রং হচ্ছে ঘন, তাই এই রং পানিতে পড়ার সাথে সাথে পানিতে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে যতক্ষণ না রঙের অণুগুলো ঘনত্ব সব স্থানে সমান হয়। কেমন? তুমি পানিতে রং দিছো, তো রং দেওয়ার পর কি রং কি পুরো তো পানিতে মিশবে? কি এক সাইডে কি মিশবে না এক সাইডে মিশবে এরকম? অবশ্যই না, পুরো পানিতে মিশবে, কারণ যতক্ষণ না মিশবে ততক্ষণ এটা সরতেই থাকবে, ঠিক আছে? ওই যতক্ষণ না রঙের অণুগুলো ঘনত্ব সব স্থানে সমান হয়। অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্র রঙের ব্যাপন বন্ধ হয়ে যায়, মানে পুরো পানিতে যখন ছড়ায় যায় রঙের অণুগুলো পুরো একবারে ফার্স্ট টু লাস্ট পানি প্রথম মানে গ্লাস ভর্তি পানি যদি থাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ছড়ায় যাবে। ছড়ায় যাওয়ার পরে ব্যাপন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সুতরাং জারিফের বোনের রং ব্যাপন প্রক্রিয়ায় গ্লাসের পানিতে ছড়িয়ে পড়েছিল। কথা ক্লিয়ার? গ নম্বর, জারিফের লক্ষ্য করা কিসমিসগুলো ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ, কেন বিশ্লেষণ করো। আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি, কিসমিস যে ফুলে যায়, আমরা রিডিং এ পড়ছিলাম এটা। কিসমিস ফুলে যাওয়া মানে কি? এটা মানে হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়া। তো এবার তাহলে এই ঘ নম্বর প্রশ্ন তুমি কি লিখবা? তুমি মূলত লিখবা অবিশ্রবণ প্রক্রিয়া কি জিনিস সেটা লিখবা। কথা বুঝছো? পরীক্ষার হলে যদি অন্য আরেকটা প্রশ্ন আছে, যদি টপিক একই থাকে যে অবিশ্রবণ সম্পর্কে লিখো, তখন তুমি এই প্রশ্নটা অবিশ্রবণের যা যা বলছে তা লিখবা, খালি উদ্দীপকের সাথে ওইটার সাথে ওইটা মিলিয়ে দিবা। কথা ক্লিয়ার? জারিফের লক্ষ্য করা কিসমিসগুলো ফুলে যাওয়ার প্রক্রিয়াটি অভিস্রবণের ফল। বললাম নিম্নলিখিত কারণে উদ্ভিদ জীবনে অভিস্রবণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। মানে অভিস্রবণ উদ্ভিদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? উদ্ভিদ মানে কি? গাছপালা। 1 নম্বর পয়েন্ট, বিভিন্ন প্রয়োজনীয় লবণ উদ্ভিদের দ্রবীভূত অবস্থায় জীবকোষে প্রবেশ করে। জীবকোষের আবরণ অর্ধব্যাপ্ত পর্দা হিসেবে কাজ করে। এই পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ কোষের মধ্যে প্রবেশ করে যা বাইরে আসে। কথা বুঝতেছে এখানে? বলছে যে এই পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মানে যে পর্দা থাকে জীবকোষে প্রক্রিয়ায় পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ, পানিতে যে দ্রবীভূত খনিজ লবণগুলো ওখানে কোষের মধ্যে প্রবেশ করে এবং বাইরে আসে কিসের কি প্রক্রিয়া? অভিস্রবণ প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট বলছে উদ্ভিদের মূল লোম দিয়ে পানি পরিশোষণে অভিস্রবণ প্রক্রিয়া হয়ে থাকে। আমরা যে গাছের গোড়ায় পানি দিই, এই পানিগুলো উপরের দিকে টানে তুলে কে অভিস্রবণ প্রক্রিয়ায়, অভিস্রবণ প্রক্রিয়া উপরের দিকে উঠে, ঠিক আছে? 3 নম্বর বলছে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া অভিস্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ হয়। পত্ররন্ধ্র কি? সূর্যের আলো যখন পড়ে পাতার মধ্যে তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা আমরা জানি। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হওয়ার জন্য পত্ররন্ধ্র যেটা সেটা খুলতে হবে এবং বন্ধ হতে হবে। মানে দিনের বেলা সূর্যের আলো যখন পড়ে পত্ররন্ধ্র খুলে, এবং সূর্যের আলো যখন মানে রাত হয়ে যায় তখন পত্ররন্ধ্র অটোমেটিক বন্ধ হয়ে যায়। তার মানে এই বন্ধ এবং খোলা হওয়ার কাজটা কে করে? অভিস্রবণ প্রক্রিয়ায় এই কাজটা হয়, ঠিক আছে? তাই অভিস্রবণ প্রক্রিয়া প্রস্রোদনের হারও নিয়ন্ত্রণ করে। প্রস্রোদন কি? ওই গাছ থেকে পানি বের হয়ে যাওয়া প্রস্রোদন, মনে আছে? গাছ থেকে পানি বের হয়ে যাওয়া মানে কি? প্রস্রোদন। কিভাবে বের হয়? পাতার মাধ্যমে বের হয়ে যায়। তো এটা মানে হচ্ছে প্রস্রোদন প্রক্রিয়া। 4 নম্বর পয়েন্ট, কোষের স্বাভাবিক স্ফীতি অবস্থা বজায় রাখা। এবং যে লেখাটা বোঝাচ্ছেন এটা স্কিপ করাটা লাগবে না, এবং কোষ স্ফীতি আবশ্যক এটা লাগবে না। এরপরে অভিস্রবণ প্রক্রিয়া পানি গ্রহণ করে কোষ স্ফীত অবস্থা প্রাপ্ত হয়। 5 নম্বর বলছে মূল থেকে পাতা পর্যন্ত বিভিন্ন জীবিত কোষে প্রয়োজনীয় পানি পৌঁছানোর পেছনে অভিস্রবণ প্রক্রিয়ায় সক্রিয়। মানে মূল থেকে পাতা, মূল মানে কি? গোড়ায় আমরা যখন পানি দিই এটা পাতা পর্যন্ত কিভাবে পৌঁছায়? অভিস্রবণ প্রক্রিয়ায় পৌঁছায়। 6 নম্বর বলছে ফুলের পাপড়ি খোলা বা বন্ধ হওয়া। আমরা দেখি না ফুল গাছে ফুলের পাপড়ি বন্ধ খোলা হয় ইত্যাদি, এগুলো কিসে হয়? অভিস্রবণের মাধ্যমে হয়। বীজের অঙ্কুরোদ্গম ইত্যাদি। বীজের অঙ্কুরোদ্গম মানে কি? আমরা যখন একটা বীজ মাটিতে রোপণ করি এটা কি চারা বের হয় না, এটাকে বলে অঙ্কুরোদ্গম। এই অঙ্কুরোদ্গম ইত্যাদি কিসের মাধ্যমে? অভিস্রবণের উপর নির্ভর করে। ক্লিয়ার? সুতরাং উদ্ভিদের জীবনের সকল শরীরবৃত্তীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বা সম্পাদনের জন্য অভিস্রবণ প্রক্রিয়া গুরুত্ব অপরিসীম। এগুলো বোঝা যাচ্ছে না? না বুঝলে আমি যে মুখ দিয়ে বলতেছি কথাগুলো এখান থেকে বুঝে তোমরা খাতায় তুলে নাও, ঠিক আছে? অথবা এখন পড়ে নাও। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।